আমরা যেটা নিয়ে কথা বলেছি আমার নতুন কোনো কথা বলার সুযোগ নেই। এক নির্দিষ্ট প্রক্রিয়া ফলো করে নির্দিষ্ট কমিটিতে কাজগুলো হচ্ছে। আমি খুব আনন্দের সাথে এই তথ্যগুলো দিতে রাজি আছি। আমরা যে শক্তির উপর টিকে থাকি সেটি হচ্ছে স্বচ্ছতা। ভুল করলে পরিষ্কার বলা ভুল হয়েছে, ঠিক করলে বলা যদ্দ পেরেছি ঠিক করেছি, কোনো রকম বাগাড়ম্বর আমি নেই। এটা পরিষ্কারভাবে আপনার জানার কথা, আপনারা যারা আমার সাথে আছেন। সুতরাং এই তথ্যগুলো নিয়ে যে কোনো সময় কথা বলবো, এখানে কোনো ব্যক্তিগত স্বার্থের বিষয় নেই। আমরা একটা নির্দিষ্ট পদ্ধতি ফলো করে, সরকারের প্রেসিডেন্স আছে ক্লিয়ারলি এই ধরনের ক্ষেত্রে একটা ব্রাঞ্চ বিবেচনা করা, সেটির জন্য সিলেকশন বোর্ডও করা হবে, একটা একটা করে কেস দেখা হবে। সুতরাং ইট উইল টেক টাইম। কিন্তু আপনি যেটা বলেছেন এই কনসার্নগুলি থাকলে অবশ্যই কনসার্নগুলি রেজ করো, আমরা কমিটিকে চাপ পাঠাবো। স্যার, আপনি শিক্ষকতায় ফিরতে চাচ্ছেন, আপনাকে অবশ্যই সাধুবাদ জানাই। তবে আপনি একটা কথা বলেছেন যে রাজনৈতিক সরকার যেন তার মতো করে প্রশাসন গুছিয়ে নিতে পারে। জুলাই পরবর্তী বাংলাদেশে আমরা চাই যেন যোগ্য ব্যক্তিরাই যোগ্য স্থানে বসে, আপনাকে ওখানে পাঠানো হয়েছিল যোগ্য বিবেচনা করে। আপনি আবার বললেন যে রাজনৈতিক সরকার যারা আসবে ওরা ওদের মতো করে প্রশাসন গুছিয়ে নেবে, তাহলে তো দেখা যাচ্ছে একটা সহমর্মিতা বা তাদের একটা পার্সিয়ালিটি কাজ করে। এই বিষয়টার জন্য একটা সুযোগ করে দিচ্ছেন কিনা আপনি আগে থেকে? এটা প্রথম কথা হচ্ছে, এটা আমি ধন্যবাদ জানাই, আপনি এটা একটা অবজারভেশনকে সম্মান জানাই। আমার পয়েন্টটা খুব পরিষ্কার। আমি একটা নির্দিষ্ট প্রেক্ষাপটে দায়িত্ব নিয়েছিলাম। সেই প্রেক্ষাপটে দায়িত্ব নেওয়ার পরে যত সম্ভব আমরা অগ্রগতি করেছি। ওই ক্রান্তিকালীন অবস্থা উন্নতি হয়েছে, অতএব আমার দায়িত্ব শেষ হয়েছে। ইট ওয়াজ নেভার অ্যান এমপ্লয়মেন্ট ফর মি। দ্য পজিশন অফ ভাইস চ্যান্সেলরশিপ ওয়াজ নেভার অ্যান এমপ্লয়মেন্ট ফর মি। ইট ওয়াজ এ স্পেশাল রেসপন্সিবিলিটি, এবং সেটিকে আমি ট্রিটেড দেম দিস রেসপন্সিবিলিটি অ্যাজ এ পাবলিক ট্রাস্ট। সেই দায়িত্বটুকু আমার মনে হয়েছে যে যেহেতু ক্রান্তিকালীন অবস্থা এখন আর নেই, পরিস্থিতি ভালো হয়েছে, আমি আমার দায়িত্ব শেষ করে আমার যে মূল কাজ শিক্ষকতা ফেরত যেতে চাই। আর আমি বাবা বুড়া হয়েছি, আমার বিশ্রামের প্রয়োজন। রাজনৈতিক সরকার আসলে পরে কোনো আপনার বিরুদ্ধে কোনো অভিযোগে আপনাকে সরিয়ে দিতে পারে, সেই সংখ্যা আছে কিনা বা সেই সংখ্যা থেকে আপনি আগেই সরে যাচ্ছেন কিনা? এটা তো জটিল প্রশ্ন, আমি তো জানি না আসলে, এটা তো আমি জানি না। সেটা কথা হচ্ছে এখন পর্যন্ত একটা ইন অল ফেয়ারনেস একটা কথা বলতে হবে যে আমি রাজনৈতিক দলগুলোর কাছ থেকে সহযোগিতা পেয়েছি। এটা না বললে তাদের প্রতি অবিচার হবে। আমি বিশ্ববিদ্যালয়ের স্বার্থে বিএনপির প্রধানের কাছে গিয়েছি, জামাতের প্রধানের কাছে গিয়েছি, এনসিপির প্রধানের সাথে কথা বলেছি। তারা প্রত্যেকে আমাকে অসাধারণ সম্মান জানিয়েছেন, অসাধারণ সম্মান করেছেন প্রত্যেকবার। তারা খুব ভালো মতোই জানেন যে আমি রাজনীতির মানুষ না, কিন্তু তারা আমাকে সম্মানটুকু দেখিয়েছেন। ডাকসুই বলেন বা তার আগের পরিস্থিতিটা বলেন, 11 মাসের যে প্রস্তুতি, কোনো রকম বড় মাপের এই সংঘাত রক্তপাত হয়নি। কারণ আমাদের রাজনৈতিক সংগঠনগুলো এবং ছাত্র সংগঠনগুলো মোটামুটিভাবে একটা পরিমিতিবোধ বুঝিয়ে রেখেছেন এবং সহনশীলতা দেখিয়েছেন। এটি আমার প্রতি তাদের একটি বড় উপহার মনে করি এবং আমি তাদের প্রতি গভীরভাবে কৃতজ্ঞ। আমি এই কথাটা বলেই শেষ করতে চাচ্ছিলাম যে বহু মানুষের অবদান আছে আমাদের এই কঠিন সময়ে। যখন আমি মাঝে মাঝে চোখ বন্ধ করে চিন্তা করি যে কি কঠিন সময় আমরা অতিক্রম করেছি, এবং আল্লাহর রহমতে মানুষের ভালোবাসায় আমি অনেক মানুষের কাছে কৃতজ্ঞ। আমার এসএমটি সিনিয়র ম্যানেজমেন্ট টিম, সাংবাদিকদের কথা আমি বলেছি, বিশেষ করে ডাকসুর সময়ে সাংবাদিকরা যে মনিটরিংয়ের দায়িত্বটা পালন করেছেন, সেটি এই পুরো প্রক্রিয়াটাকে একটা গ্রহণযোগ্যতা এবং বিশ্বাসযোগ্যতা দিয়েছে। তাদের প্রতি আমার গভীর কৃতজ্ঞতা আছে। যে সাংবাদিক দায়িত্ব পালন করতে গিয়ে মারা গিয়েছিলেন, আমি এখনও, এবং এটা আমি এখান থেকে বলছি, আমি তার জন্য দোয়া করি। কোনো কঠিন ব্যাপার। আমি এখনও মনে করি যে রাজনৈতিক দলগুলো একটা সম্পূর্ণ অরাজনৈতিক মানুষকে যতটুকু সহযোগিতা করা সম্ভব তারা আসলে করেছে। এটা যদি আমি বলি যে করেনি তো অন্যায় হবে। এখন পর্যন্ত এরকম কোনো ইঙ্গিত আমাকে দেয়নি, বরং বিপরীতটা হয়েছে। আমি এটা কাউকে বলে এটা করিনি, আপনার সাথে হঠাৎ আজকে 2-3 ঘন্টার নোটিশে আমি যেটা জানালাম, এই কারণেই জানালাম, যাতে এটা মনে না হয় যে কোনো রাজনৈতিক সরকারের প্রতি বিরূপ হয়ে বা তারা আমার প্রতি বিরূপ হয়েছে থেকে আমি চলে যাচ্ছি। আমি আমার দায়িত্ব যে মাপকাঠির ভিত্তিতে নিয়েছিলাম, আমার বিবেচনায় সেই মাপকাঠি অর্জিত হয়েছে। আমি বিদায় নিতে চাই। এই স্যার, আপনি বলেছেন যে এখনো আপনি সরে যাবেন না, সেটা কিন্তু এখনই যাবেন না। যদি অনুরোধ করে
নির্বাচিত সরকার আসার আগ পর্যন্ত থাকবেন। যদি কোনো নির্বাচিত সরকার এসে যদি কন্টিনিউ করতে বলে আপনাকে, তো কন্টিনিউ করবেন কিনা এখন? এটাও বাপ জটিল প্রশ্ন, আমাকে একটু চিন্তা করার সময় দিতে হবে। আমি আপাতত খুব এক্সস্টেড, এটা হচ্ছে মূল বিষয়। আমি ধারাবাহিকতা রাখতে চাই, সবাই মিলে রক্ত পানি করে বিশ্ববিদ্যালয় একটা পর্যায়ে এসছে, হঠাৎ করে যেন কোনো শূন্যতা না হয়, সেটি আমি করব। কিন্তু এরপরে কি হবে আমি বিবেচনা করতে চাই, তারাও সময় নেই, আমিও সময় নিই যে